যদি আপনি জীবনে অনেক টাকা উপার্জন করতে চান, নিজেকে ধনী ব্যক্তি হিসাবে গড়ে তুলতে চান, তাহলে আজকের এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ আজকে যে 5টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এগুলো মনে রাখলে আপনি নিজেকে 100% ধনী ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারবেন এবং জীবনে আপনার কোনোদিন টাকার অভাব হবে না। নাম্বার 1, যদি আপনি নিজেকে কম বয়সে ধনী ব্যক্তি হিসাবে গড়ে তুলতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কেরিয়ার শুরু করে দিন। স্টার্ট ইউর কেরিয়ার সুপার ইয়ারলি। লম্বা সময় ধরে মা বাবার উপর ডিপেন্ডেন্ট থাকা নিজের জন্য এবং দেশের জন্য ভয়ঙ্কর হতে পারে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট তার প্রথম ইনভেস্টমেন্ট মাত্র 11 বছর বয়সে শুরু করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি এটাও বলেছেন, আমাকে আরও আগে শুরু করা উচিত ছিল, আমার অনেক লেট হয়ে গেছে। ভার্জিন এয়ারলাইন্সের মালিক রিচার্ড ব্রানসন মাত্র 16 বছর বয়সে তার কেরিয়ার শুরু করে দিয়েছিলেন। আর শুনলে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তার প্রথম সফটওয়্যার মাত্র 12 বছর বয়সে বিক্রি করে দিয়েছিলেন। তাই যদি নিজের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কেরিয়ার শুরু করে দিন। কেননা একটি বিজনেসকে প্রতিষ্ঠা করতে 5 থেকে 7 বছর আরামসে সময় লেগে যাবে, আর 25 থেকে 30 বছর হতে হতে আপনি নিজের ব্যবসাকে অনেক বড় করে তুলতে পারবেন। তাই আবারও বলছি, যত তাড়াতাড়ি সম্ভব নিজের কেরিয়ারকে শুরু করে দিন। নাম্বার 2, ফল কুইকলি বাট কিপ মুভিং। আপনি কম বয়সে বিজনেস শুরু করলে 100% ফেল হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কারণ কম বয়সে বিজনেস শুরু করার জন্য আপনার কাছে স্কিল কম থাকবে, মার্কেট সম্পর্কে আপনার ধারণাও যথেষ্ট থাকবে না, হতে পারে আপনার কোনো ভালো মেন্টরও নেই। তাই কম বয়সে আপনি যত বেশি ইনফরমেশন জোগাড় করতে পারবেন, তত বেশি আপনি অ্যাকশন নিতে পারবেন এবং নিজের স্বপ্নকেও তত তাড়াতাড়ি পূরণ করতে পারবেন। তাই মার্কেটের চ্যালেঞ্জে আপনি কখনোই পিছুপা হবেন না। আর যদি আপনি সঠিক পথে পরিশ্রম করতে থাকেন, তাহলে সৃষ্টিকর্তাই একদিন আপনাকে সফল বানিয়ে দিবে। তাই সবসময় মনে রাখবেন, যত ফেলিয়ারই আসুক না কেন, নেভার এভার গিভ আপ। নাম্বার 3, স্যাক্রিফাইস ইউর সোশ্যাল লাইফ অ্যান্ড ওয়ার্ক। ধনী হতে চাইলে আপনার সোশ্যাল লাইফকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, সপ্তাহে আপনাকে 100 ঘন্টা কাজ করার মতো একটা নিয়ম তৈরি করতে হবে। যারা জীবনে 6 ঘন্টা কাজ করে, তারা সবসময় ওই সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে, তারা কখনোই ধনী হতে পারবে না। তাই অকারণে মোবাইলে স্ক্রল করা, বন্ধুদের সাথে আড্ডা মারা, ফালতু ঘোরাফেরা করা, মজ মস্তি করা, এই সব কিছু আপনাকে 5 বছরের জন্য ত্যাগ করতে হবে। কেননা ধনী হওয়ার জন্য ত্যাগ স্বীকার আপনাকে করতেই হবে। একবার ভেবে দেখুন, দেশের ইয়াং জেনারেশন সবাই যদি সপ্তাহে 100 ঘন্টা কাজ করার নিয়ম তৈরি করত, তাহলে আমাদের দেশ কোথায় থেকে কোথায় পৌঁছে যাবে। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবে ধনী হওয়ার কোনো শর্টকাট উপায় কখনোই খুঁজবেন না। কেননা ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা হয় না, আর আপনি শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে পরবর্তীতে সবকিছুই হারিয়ে ফেলবেন। ধনী হওয়া কোনো কঠিন কাজ নয়, কিছু প্রিন্সিপালকে ফলো করলে যে কেউ ধনী হতে পারে। বেশিরভাগ লোক ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তার জন্য তারা কিছুই করে না। ধনী হওয়ার জন্য ত্যাগ স্বীকার করার পরিবর্তে তারা শর্ট টার্ম খুঁজে বেড়ায়। এই জন্য তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, তাদের স্বপ্ন কখনোই পূরণ করতে পারে না। কেননা টাকা পয়সা উপার্জন করার কোনো শর্টকাট হয় না। সঠিক স্কিল এবং পরিশ্রম আর ধৈর্য ধরলে অবশ্যই একদিন আপনি ধনী হতে পারবেন। নাম্বার 4, এডুকেট ইউরসেলফ। নিজেকে ডেভেলপ করার জন্য সেলফ রিলেটেড বই পড়ুন। দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা বই পড়ুন। ধনী ব্যক্তিদের ইন্টারভিউ দেখুন, সকল ব্যক্তিদের অবজার্ভ করুন, তাদের বায়োগ্রাফি পড়ুন এবং নিজের মধ্যে নলেজ বৃদ্ধি করুন। হয়তো এটা শুনে থাকবেন, লোকে আপনার টাকা পয়সা চুরি করতে পারে, কিন্তু কখনোই আপনার স্কিল, আপনার নলেজ চুরি করতে পারবে না। আর এই নলেজই পারে আপনাকে একজন সফল ও ধনী ব্যক্তি করে গড়ে তুলতে। নাম্বার 5, সলভ এ বিগ প্রবলেম। বন্ধুরা,
ধনী হওয়ার জন্য আপনি যত বড় সমস্যা সমাধান করতে পারবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন। যখন গাড়ি আবিষ্কার হয়নি তখন মানুষকে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো, আর যেটা মানুষের কাছে একটা বড় প্রবলেম ছিল। গাড়ি আবিষ্কার হওয়ার পর মানুষের একটা বড় প্রবলেম সলভ হয়ে গেল। আর যে ব্যক্তি গাড়ি আবিষ্কার করেছেন সে যে কত টাকা ইনকাম করেছে তার বলার কোনো বাহুল্য রাখে না। তাই আপনি যদি নিজেকে অনেক বড় ধনী ব্যক্তি হিসাবে গড়ে তুলতে চান তাহলে অনেক বড় একটা প্রবলেম ফাইন্ড করুন এবং সেই প্রবলেমকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে তুলুন। আপনি পৃথিবীতে যত বড় বড় ধনী ব্যক্তি দেখছেন তারা সবাই কোনো না কোনো বড় প্রবলেমকে সলভ করেই ধনী ব্যক্তি হয়েছেন। তাই ধনী হতে চাইলে আপনাকে কোনো একটা সমস্যার সমাধান করতে হবে। তাই বন্ধুরা, আপনি যদি এই 5টি টিপস মনে রেখে কাজ করেন তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।